জয় বর্মা বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলোচনা করব আজকে যেই রাশির বিষয় নিয়ে, সেটি হচ্ছে সিংহ রাশি। 12টি রাশির মধ্যে সবথেকে তেজোদীপ্ত রাশি, সবথেকে দাম্ভিক রাশি। সেই রাশির বিষয় নিয়ে মার্চ মাসের মাসিক রাশিফল সম্পর্কে আলোচনা করব এবং এই মার্চ মাসে আপনাদের জন্য কি কি অপেক্ষা করছে সেই বিষয়গুলো নিয়ে তো অবশ্যই আলোচনা করব। তার শেষে আপনাদের জন্য একটি প্রতিকারও আমি আপনাদেরকে বলে দেবো। তাহলে চলুন, বেশি কথা না বাড়িয়ে একদম আলোচনায় ফিরে আসি। সর্বপ্রথম আমি যেটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন নিয়ে। কর্মজীবনের যদি দিকটা আমি দেখতে যাই, তাহলে এই মাসটা আপনাদের কঠোর পরিশ্রমের মাস হতে চলেছে। কিন্তু তার সাথে সাথে আপনারা আপনাদের পরিশ্রমেরও কিন্তু দারুণ ফল লাভ করতে চলেছেন। অফিসের মধ্যে আগের তুলনায় আরও বেশি পরিমাণে কাজের প্রেশার আপনার ওপরে থাকবে, কিন্তু এর সাথে সাথে আপনারা কিছু প্রমোশনও পেয়ে যেতে পারেন। একটা প্রমোশনের যোগ আপনাদের জন্য অপেক্ষা করছে। তাই এই মাসটা কিন্তু আপনাদের জন্য খুব ভালো মাস, আর্থিক দিকটা বা কর্মের দিকটা উন্নত করার জন্য। আপনি আপনার কাজ যেইভাবে আপনি করে এগোচ্ছেন, অটোমেটিক্যালি সবার চোখে আপনি পড়েন। সিংহ রাশি এমনিই এমন একটা রাশি, যেই রাশি যেখানেই দাঁড়িয়ে পড়ুক না কেন 10 জন তাকে ঘিরে ধরে। তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে অ্যাট্রাকশন করার ক্ষমতা, সেটা অন্যান্য রাশির তুলনায় সবথেকে বেশি। এবং এই তার সাথে সাথে আপনাদের মধ্যে একটা নেতৃত্ব দানেরও একটা আপনাদের মধ্যে যোগ রয়েছে, একটা শক্তি থাকে আপনাদের মধ্যে। তো এই সমস্ত কিছু মিলেমিশে আপনাদের কিন্তু এই মাসটা খুব দারুণ মাস হতে চলেছে। আয় উন্নতি তো অবশ্য হবেই হবে, তার সাথে সাথে কর্মের দিকটাও আপনাদের খুব পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে। আপনি যেরকমভাবে কর্ম করে যাচ্ছিলেন, হ্যাঁ, যেরকমটা বললাম যে একটু পরিশ্রমটা আগের তুলনায় বৃদ্ধি পাবে, কিন্তু সেই নিয়ে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। কারণ কর্মের দিক আপনাদের যদি একটু বৃদ্ধি পেয়েও থাকে, তাতে আপনাদের বা যদি একটু চাপ বৃদ্ধি পেয়েও থাকে, তাতে লাভটা আখেরে আপনাদেরই। কারণ আপনাকে আপনার অফিসের সিনিয়র বা আপনার অফিসের যারা আ ওপরে রয়েছেন, বস যারা রয়েছেন, তারা আপনাকে লক্ষ্য করছে যে আপনি কতটা কর্মঠ। এবং এর পরিপ্রেক্ষিতে আপনাকে আপনার কর্মের ফল অবশ্যই দিয়ে দেবে। আপনি দেখবেন যে আপনি একটা প্রমোশনেরও যোগ আসছে, যেরকমটা আমি বললাম, তো প্রমোশনও আপনি পেয়ে যেতে পারেন। এছাড়াও সবাই আপনার কাজের অ্যাপ্রিসিয়েশন করবে। সবাই অ্যাপ্রিশিয়েট করবে যে আপনি কতটা ভালো কাজ করছেন। তাতে আপনার কিন্তু একটা অহংকারেরও বৃদ্ধি হতে চলেছে। এবারে আসছি ব্যবসায়ীদের জন্য। ব্যবসায়ীদের জন্যও কিন্তু মাসটা খুব ভালো মাস। আয় উন্নতি আগের তুলনায় আরও বেশি পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে। আর্থিক দিক আরও বেশি পরিমাণে মজবুত হতে চলেছে। অর্থ আপনাদের কোথা থেকে আসবে তা আপনারা নিজেরাও বুঝতে পারবেন না। তো ব্যবসাতে আপনাদের জন্য খুব পরিমাণে লাভের যোগ রয়েছে। এবং এর সাথে সাথে আপনারা যারা মনে করছিলেন যে বাইরে গিয়ে ব্যবসা করবেন, অথবা আরেকটা ব্যবসা বড় করার চেষ্টা করছেন, পাশাপাশি আরেকটা ব্যবসা করবেন, বা যারা চাকরিজীবী রয়েছেন তারাও ভাবছেন যে ব্যবসা করবেন, তাদের জন্যও কিন্তু মাসটা খুব ভালো মাস। আয় উন্নতিতে তো অ আপনাদের উন্নতি রয়েছেই, আয়ের দিকটা, আর্থিক দিকটা। তার সাথে সাথে ব্যবসাতেও আপনাদের প্রচুর পরিমাণে লাভ রয়েছে। এবং এই ব্যবসাতে লাভের কারণে আপনাদের কিন্তু আর্থিক দিকটাও খুব পরিমাণে মজবুত হতে চলেছে। এবং আপনি দেখবেন যে আপনি আপনার মনের মতন করে জিনিসপত্র কিনছেন, যেহেতু আপনার একটা আনন্দ রয়েছে। কারণ সিংহ রাশির জাতক জাতিকাদের সবথেকে বেশি খুশি যেই জিনিসটা করে, সেটা হচ্ছে তাদের পকেট ভর্তি টাকা। যতক্ষণ তার পকেটে টাকা আছে ততক্ষণ সমস্ত কিছু শান্ত, সমস্ত কিছু ঠিক আছে। সে তার নিজের মতন করে খরচ করছে, যেখানে খুশি যা খুশি, যখন ইচ্ছা হচ্ছে যেটা ইচ্ছা হচ্ছে কিনে নিচ্ছে। কিন্তু যখনই আবার পকেটটা হালকা হয়ে আসে, তখনই কিন্তু সিংহ রাশির মানসিক একটা পরিস্থিতি দুর্বল হয়ে পড়ে। সে তখন অন্য কোনো কিছু খেয়াল করে না, বা তার অতটা কোনো কিছু কারো সাথে কথা বলা সেরকম অতটা পছন্দ হয় না। সে একটু একা হয়ে যায় তখন, এবং চিন্তা করে যে কী করে টাকা আসবে। এই চিন্তা শক্তিটা সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে। তাই এইখানেও কিন্তু এইবারেও সেটার ব্যতিক্রম কোনো কিছু ঘটবে না। আর্থিক দিকটা যেহেতু আপনাদের মজবুত হবে, সেক্ষেত্রে আপনাদের টাকা পয়সাও প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে, এবং তার জন্যে আপনি আপনার মনের মতন করে খরচ করতেও আপনি পারবেন। এবারে আসছি যেই বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আপনাদের শিক্ষা জগৎ নিয়ে। শিক্ষার দিকটাও কিন্তু আপনাদের খুব ভালো রয়েছে। আগের তুলনায় শিক্ষাতে অনেক বেশি মনোনিবেশ থাকবে। যারা সাধারণ শিক্ষার্থী আছেন তাদের জন্য একটু টালমাটাল অবস্থা থাকবে। তাদের একটু সাবধানতার সাথে চলতে হবে। পড়াশোনায় আরেকটু মনোনিবেশ করতে হবে। কিন্তু যারা উচ্চশিক্ষার জন্য তৈরি হচ্ছেন, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজেদেরকে তৈরি করেছেন বা তৈরি করছেন, তাদের জন্য মাসটা খুব ভালো মাস। তাদের জন্য কিন্তু আপনারা আপনাদের মনের আশানুরূপ ফল পেতে পারেন। আপনাদের শিক্ষা দিকটা যথেষ্ট পরিমাণে মজবুত হবে।
এবং আপনি যদি অতীতে কোনো পরীক্ষা দিয়ে থাকেন, তার যদি ফলাফল আগামী দিনে আসার কোনো কথা থেকে থাকে, তাতেও আপনারা যথেষ্ট সাফল্য লাভ করতে চলেছেন। সেদিকটা আপনাদের জন্য যথেষ্ট লাভবান হতে চলেছে আপনাদের জন্য। এবারে আসবো যেই বিষয় নিয়ে আলোচনা করতে, সেটি হচ্ছে আপনাদের পারিবারিক দিকটা। পারিবারিক দিকটা যদি আমি দেখতে যাই, তাহলে পারিবারিক দিকে কিন্তু এই সময়টা একটু ঝামেলা ঝঞ্ঝাটপূর্ণ হতে চলেছে। বাড়িতে একটু ছোটোখাটো বিষয় নিয়ে অশান্তি, কথা কাটাকাটি, আপনার কথা হয়তো কেউ সামনের জন শুনবে না পরিবারের মধ্যে, বা আপনি যেটা বোঝাতে চাইছেন সেটা হয়তো তারা বুঝতে চাইছে না, বুঝতে পারছে না। সেই একটা দিক আপনাদের জন্য সমস্যাবহুল হতে চলেছে। এই নিয়ে পরিবারের মধ্যে একটু অশান্তিপূর্ণ পরিবেশ, একটু কথা কাটাকাটি, রাগ, এই জিনিসগুলো আপনাদের মধ্যে চলতে থাকবে। তবে মাথা ঠান্ডা রেখে চলবেন, কারণ আপনাদের কিন্তু মার্চের 29 তারিখে ঢাইয়া লাগতে চলেছে। আর এই মুহূর্তে আপনি যেরকম কর্ম করবেন সেই ফলগুলোও কিন্তু আবার আপনাকে আগামী দিনে ভোগ করতে হবে টানা 2.5 বছর। এ বিষয়ে নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি যে ঢাইয়ার সময়কালে আপনাদের কী করা উচিত। অবশ্যই একবার দেখে নেবেন, প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন। এবারে আসছি অন্য বিষয় নিয়ে, সেটি হচ্ছে আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন নিয়ে। প্রেম জীবনের দিক থেকে যদি আমি দেখতে যাই, তাহলে আপনাদের যথেষ্ট ভালো লাভ হতে চলেছে আপনাদের। প্রেমিক বা প্রেমিকার সাথে আপনাদের সম্পর্ক আরও বেশি পরিমাণে মধুর হতে চলেছে। ভালোবাসা আগের তুলনায় আরও বেশি পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে। যারা অবিবাহিত আছেন বা যারা বিবাহযোগ্য রয়েছেন, পাত্রপাত্রীর সন্ধান করছেন, এই সময়টা একটা ভালো পাত্রপাত্রী আপনারা পেয়ে যেতে পারেন। এই সময়টাতে আপনাদের মনের মতন পাত্র বা পাত্রীর সাথে যোগাযোগ হয়ে যেতে পারে এবং আগামী দিনে আপনাদের সেটা বিয়ে অবধিও পাকাপাকি হয়ে যেতে পারে। এটা একটা আপনাদের জন্য খুব ভালো দিক। যারা বিবাহিত দম্পতি আছেন, তাদের জন্য আমি বলব এই মাসটা আপনাদের জন্য খুব ভালো মাস। আপনাদের সংসারে শান্তি বজায় থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসা আগের তুলনায় আরও বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। আপনাদের কোথাও একটু ঘুরতে যাওয়ার কোনো পরিকল্পনা থেকে থাকলে সেটা আপনারা লাভ পেতে চলেছেন সেই বিষয়ে। কোথাও ঘুরতে যেতে পারেন, আপনারা দুজনে একসাথে কয়েকদিনের জন্য একটু ঘুরে আসলেন মাথা ঠান্ডা রেখে। সেটা আপনাদের জন্য খুব ভালো একটা দিক। এই সময়টা আপনাদের দাম্পত্য জীবন খুব সুখের হতে চলেছে। দাম্পত্য জীবনে কোনো রকম কোনো অশান্তি বা কোনো রকম কোনো ঝঞ্ঝাট কোনো কিচ্ছু নেই। এবারে আসছি আমি আপনাদের যে বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আপনাদের স্বাস্থ্যের দিকে। স্বাস্থ্যের দিকটা যদি আমি দেখতে যাই, তাহলে স্বাস্থ্য নিয়ে আপনাকে একটু কিন্তু ভোগান্তি আছে। স্বাস্থ্যের দিকটা আপনাকে একটুখানি কষ্ট ভোগ করতে হবে। কোন বিষয় নিয়ে কষ্ট ভোগ করতে হবে? সেগুলি হলো আপনাদের যেরকম উচ্চ রক্তচাপ, যাদের প্রেশার রয়েছে, হাই প্রেশার, তাদের একটা সমস্যা দেখা দেবে। এর সাথে, সাথে জ্বর, মাথা ব্যথা, এই ধরনের রোগব্যাধিগুলো কিন্তু আপনাদের এই মার্চ মাসে একটু ভুগতে হবে। খাবারের নিয়ম আপনাদেরকে ঠিকঠাক রাখতে হবে। বেনিয়মে খাওয়া, উল্টোপাল্টা খাওয়া-দাওয়া, এগুলোকে আপনাদেরকে একটা রুটিনের মধ্যে আনতে হবে। সেগুলো থেকে দূরে থাকতে হবে। সুষ্ঠু সুঠাম খাদ্য খেতে হবে। যেই খাদ্য আপনাদের শরীরে লাগবে, যাতে আপনাদের কোনো পেটের সমস্যা না দেখা দেয় বা পেটের কোনো ক্ষতি না করে। এমনিই সিংহ রাশির জাতক জাতিকাদের পেটের একটা সমস্যা লেগেই থাকে। তো সেই দিক থেকে আমি বলব যে খাবার-দাবারের দিকে কিন্তু আপনাদেরকে খুব পরিমাণে নজর দিতে হবে। আর তার সাথে, সাথে যেরকম বললাম যে জ্বর, সর্দি, কাশি, এই একটা রোগ দেখা দিচ্ছে। এই জিনিসগুলোকে আপনাদেরকে কিন্তু খুব সামলে চলতে হবে। এছাড়া আপনাদের বিশেষ একটা সমস্যা নেই। ওভারঅল যদি আমি দেখতে যাই, তাহলে এই মাসটা আপনাদের জন্য দারুণ মাস আসতে চলেছে। এর সাথে, সাথে যেটা সবথেকে বড় সুখবর, সেটা হচ্ছে যে আপনাদের যারা দীর্ঘদিন ধরে বাহন ক্রয় করার চেষ্টা করছিলেন, কিনে উঠতে পারছিলেন না বা কিনবেন করছিলেন, তারাও কিন্তু এই মাসে বাহন ক্রয় করলেও করে নিতে পারেন। আপনাদের এই সময়টা যেহেতু আর্থিক দিকটাও মজবুত হতে পারে, সেদিকে আপনাদের লাভবান হতে চলেছেন। অতীতে কোনো লোন বা অতীতে কোনো আটকে থাকা টাকা, সেটা আপনারা ফেরত পাবেন। তার পরিপ্রেক্ষিতে আপনি সেটা একটা ভালো কাজে লাগিয়ে দিতে চলেছেন এবং পরিবারের মধ্যে এর জন্যও আপনাদের খুব সুখ শান্তি বজায় আসবে। এর সাথে, সাথে আপনাদের পুরনো কোনো ঋণ থেকে থাকলে সেগুলো আপনাদের শোধ করার একটা জায়গা তৈরি হচ্ছে। সেই পুরনো ঋণগুলো আপনাদের ধীরে, ধীরে দেখবেন এখন ধীরে, ধীরে কাটতে শুরু করছে, কাটবেও। এবং আপনাদের এই যে সমস্যা, যে আর্থিক সমস্যা যেগুলো ছিল, সেটাও ধীরে, ধীরে আপনাদের এবার ধীরে, ধীরে কাটতে শুরু করবে এবং এই বছর তো অবশ্যই আপনি খুব ঝাড়া হাত-পা হয়ে যাবেন। আপনাদের পুরনো বা অতীতের যে লোন বা অতীতের যে মাথার উপরে যে চিন্তা, টাকার দেনার যে চিন্তা, সেগুলো এই বছর অবশ্যই সেগুলো নির্মূল হতে বাধ্য। তার সাথে, সাথে এই মাসেও আপনারা কিন্তু এই দিক থেকেও প্রচুর পরিমাণে লাভ পেতে চলেছেন। আপনি একটা বড় অ্যামাউন্টের টাকা কারোর কাছ থেকে পেতে চলেছেন। তার সাথে, সাথে আপনি চাকরিতেও উন্নতি করতে চলেছেন। আপনি এখন যেখানে চাকরি করছেন, হয়তো সেরকম অতটা আপনি করার দরকার করছেন, সেরকমভাবে অতটা ভালো লাগছে না। আগামী দিনে আপনার জন্য একটা ভালো কাজের অফার অপেক্ষা করছে। হয়তো মার্চ মাসেই আপনার মনের কোনো একটা ভালো ইচ্ছা বা আপনার যেরকম ধরনের স্বপ্ন, যেরকম ধরনের কাজের জায়গা আপনি চাইছেন, সেরকম একটা কাজের জায়গা আপনি পেয়ে যেতে পারেন। খুব রিল্যাক্সে কাজ করার, শান্তিভাবে, আরামভাবে কাজ করার। সেই জায়গা, একটা কাজের জায়গা কিন্তু আপনাদের তৈরি হচ্ছে। তো ওভারঅল আপনাদের জন্য মাসটা খুব দারুণ মাস। সব দিক থেকে আপনারা লাভবান হতে চলেছেন।
এবারে আমি আপনাদের একটা প্রতিকার বলে দিচ্ছি। প্রতিকারটা কি? প্রতিকারটি হলো আপনাদেরকে এই সময় যে জিনিসটা করতে হবে সেটি হলো আপনাদেরকে প্রত্যেক দিন, যেহেতু আপনি সিংহ রাশির জাতক আর রবি দ্বারা আপনি পরিচালিত হয়ে থাকেন, সূর্যদেব দ্বারা, তাই যেহেতু একটা আপনাদের মধ্যে পিতা পুত্রের একটা সম্পর্ক রয়েছে, সেই কারণে আপনাকে সূর্যদেবকে আপনাদেরকে প্রত্যেক দিন সকালবেলায় তামার পাত্রে জল অর্পণ করতে হবে। এটা তো প্রতিদিন নিয়ম মেনে করতেই হবে। একমাত্র এই জিনিসটা করতে পারলেই কিন্তু সূর্যদেব আপনার উপরে খুব পরিমাণে প্রসন্ন হবেন এবং তার সাথে সাথে আপনি এই সময় এই মাসটাতে খুব ভালো ফল পেয়ে যাবেন। আয় উন্নতিতে বৃদ্ধি হবে, চাকরি বাকরিতে বৃদ্ধি হবে, ব্যবসাতে বৃদ্ধি হবে, শিক্ষা দীক্ষার সমস্ত দিক থেকে, সম্পর্ক, সব দিক থেকে আপনারা লাভবান হবেন। দেখবেন এই জিনিসটা শুধু আপনাকে একটুখানি নিয়ম মেনে প্রত্যেকদিন সকালে স্নান করে উঠে তামার পাত্রে আপনি সূর্যদেবকে জল অর্পণ করুন এবং এর সাথে সাথে অবশ্যই যদি সম্ভব হয় তাহলে প্রত্যেকদিন বজরংবলীর হনুমান চালিসাও পাঠ করুন। এটাও আপনাদের, যেহেতু আগামী দিনে ঢাইয়া লাগতে চলেছে, এই ঢাইয়ার সময়কালে আপনাদের জন্য খুব দারুণ ফল দেবে। তো এটাকে আপনাদেরকে নিয়ম মেনে করতে হবে। আর প্রত্যেকদিন অবশ্যই মহাদেবকে কিন্তু স্মরণ করতে হবে। মহাদেবের পূজা আপনি করুন। দেখুন এটাতে আপনারা ভালো ফল পাবেন। তো বন্ধুরা, এই ছিল সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য মার্চ মাসের মাসিক রাশিফল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, তার সাথে সাথে কমেন্ট করে জানাবেন। আর এরই সাথে সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় বর্মা। নমস্কার।